বউকে দাসী নয় বরং রানী বানিয়ে রাখুন। আমি এমন অনেক স্বামীকেই চিনি যারা সামান্য বিষয়ে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এটা কি সংসারকে সুখী করে? মোটেও না, বরং এতে অশান্তি, মানসিক দূরত্ব ও পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়। আপনি যদি সত্যিই চান যে আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, ভালোবাসুক এবং সংসারকে ভালোবেসে আগলে রাখুক, তাহলে তার প্রতি কঠোর হওয়ার পরিবর্তে ভালোবাসা দেখান। কারণ ভালোবাসা জোর করে আদায় করা যায় না, এটা অর্জন করতে হয়। স্ত্রীর মন জয় করার কিছু কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল আছে। নাম্বার 1, স্ত্রীকে সম্মান করুন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো যে তাকে সম্মান করে সে তাকেও সম্মান করে। স্ত্রী যদি অনুভব করে যে আপনি তাকে যথাযথ সম্মান দিচ্ছেন, তাহলে সেও আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করবে। নাম্বার 2, কথার মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করুন। আপনার স্ত্রী যদি কিছু ভুল করে তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন। কঠোর কথা বা শারীরিক নির্যাতন সম্পর্ককে শুধরে তোলে না, বরং আরও বিষিয়ে তোলে। তাই কথা বলার সময় সংযম ও বুদ্ধিমত্তা বজায় রাখ। নাম্বার 3, ছোট ছোট ভালো কাজ করুন। বউকে রানী বানাতে চাইলে ছোট ছোট বিষয়ে তাকে ভালোবাসার স্পর্শ দিন। মাঝে মাঝে একটু প্রশংসাসূচক কথা, তার জন্য চা বানিয়ে দেওয়া, ক্লান্ত থাকলে তাকে বিশ্রাম নিতে বলা, এ ধরনের ছোট ছোট বিষয় সম্পর্ককে দৃঢ় করে তোলে। নাম্বার 4, আবেগ বুঝুন, দোষ খোঁজা বন্ধ করুন। মানুষ ভুল করতেই পারে, স্ত্রীও মানুষ, ভুল তারও হতে পারে, কিন্তু আপনি যদি তার ভুলের প্রতি মাত্রাতিরিক্ত মনোযোগ দেন তাহলে তিনি কখনোই স্বস্তি পাবেন না, বরং ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই পারস্পরিক সহনশীলতা গুরুত্বপূর্ণ। নাম্বার 5, পারস্পরিক বোঝাপড়া তৈরি করুন। বিয়ে মানে শুধু এক ছাদের নিচে এক বিছানায় থাকা নয়, বরং একে অপরের সুখ দুঃখের অংশীদার হওয়া। স্ত্রীর প্রতি যত্নশীল হন, তার সমস্যার কথা শুনুন, তার অনুভূতিকে গুরুত্ব দিন। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি আমাকে বলেছিলেন, আমি আমার স্ত্রীর প্রতি খুব কঠোর ছিলাম, সবসময় শাসন করতাম, যা বলতাম তাই করতে বলতাম। একদিন আমার স্ত্রী আমাকে বলল, তুমি যদি আমাকে একটু বুঝতে চেষ্টা করতে তাহলে আমি আরো বেশি ভালোবাসতাম তোমাকে। যখন স্বামী তার ভুল বুঝতে পারলো তখন দেখলো তার স্ত্রী আর নেই। শেষ কথা, একজন স্ত্রী কখনোই কেবল সংসারের কাজ করার জন্য নয়, বরং সে আপনার জীবন সঙ্গী, আপনার সুখ দুঃখের সাথী। তাকে দাসীর মতো নয় বরং রানীর মতো ভালোবাসলে দেখবেন সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। আপনি কেমন স্বামী হতে চান সেটা এখন আপনার হাতেই।